নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও একটি ম্যাক্রো হরর স্টোরি নিয়ে আসলাম তোমাদের জন্য। স্প্যানিশ ভাষায় মেক্সিকান ভৌতিক বাসের গল্প আজ তোমাদের শোনাবো। স্প্যানিশ ভাষা থেকে গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অনুবাদকার কৌশিক দাস। শুরু করছি ভৌতিক বাসের গল্প। তালুকা শহর থেকে ইস্তেপান দে লা সাল শহর পর্যন্ত রাস্তাটি ছিল খুব বিপদসংকুল। রাস্তার চারিদিকে বড় বড় পাথর পড়ে থাকত। একদিন সেই রাস্তা দিয়ে একটি বাস যাচ্ছিল। বেশিরভাগ যাত্রী তখন ঘুমে আচ্ছন্ন। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো। ঠিক তখনই বাসটি সেই বিখ্যাত কালদেরেনের আগপাগ দিয়ে নামছিল। বাঁকগুলি ছিল খুব সংকীর্ণ ও বিপদসংকুল। বাসের যাত্রীরা বুঝতে পারল যে বাসটি খুব বিপজ্জনকভাবে দ্রুত গতিতে ছুটছে। বাসের যাত্রীরা ড্রাইভারকে সতর্ক করল, কিন্তু ড্রাইভারের কিছু করার ছিল না। ড্রাইভার শুধু বলল, গাড়ির ব্রেক ফেল করেছে, তাই গাড়ির গতি কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব নয়। কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি শূন্যে উড়ে গেল। বহু যাত্রী মারা গেল, বাকিরা অজ্ঞান হয়ে গেল, আগুনে ঝলসে মারা গেল। কারণ বাসটিতে তখন আগুন লেগে গিয়েছিল। যাত্রীরা সাহায্য চেয়ে আর্তনাদ করছিল, কিন্তু কেউ শুনতে পায়নি। সকলে প্রচন্ড যন্ত্রণা নিয়ে কাতরাতে কাতরাতে মারা গেল। এই 40 নম্বর বাসের জন্য অনেকে সেন্ট্রালে অপেক্ষা করে বসেছিল, কিন্তু বাসটি কোনো দিনই তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। এই ঘটনার কিছুদিন পর থেকেই এই রাস্তায় একটি পুরনো বাসকে চলাচল করতে দেখা যায়। বাসটি খুব নিরাপদেই যাতায়াত করে। বাসের যাত্রীরা খুব ভালো ভালো পোশাক পরে থাকে, কিন্তু যাত্রীরা সব সময় জেগেই থাকে, কিন্তু কেউ কোনো কথা বলে না। মাঝে মাঝে বাসটি মাঝ রাস্তা থেকেও যাত্রীদের তুলে নেয় এবং কোনো রকম দুর্ঘটনা ছাড়াই নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু বাসটি কখনোই টার্মিনালে ফিরে আসে না। বাসের চালক তাদের নেমে যেতে বলেন। নামার আগে তাদের বলেন, এখনই নেমে যাও, দরজা বন্ধ হওয়ার আগে, আর পেছন ফিরে দেখো না, তাহলে কখনো এই বাস থেকে আর নামতে পারবে না। যারা চালকের কথা শুনে নেমে যায় তারা দরজা বন্ধ হওয়ার শব্দ শোনে, ইঞ্জিন চালু হওয়ার শব্দ শুনতে পায়, কিন্তু বাসটিকে চলন্ত অবস্থায় আর দেখতে পায় না। কিন্তু যারা চালকের কথা না শুনে পেছন ফিরে তাকায়, বাসটি তৎক্ষণাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর চারিদিকে মাংসহীন কঙ্কাল, পোড়া মানুষের ভিড়ে তারা হারিয়ে যায়।